জানো তো, প্রত্যেকটা মেয়ের জীবনে একজনের এক রকম সমস্যা। একজনের সঙ্গে আরেকজনের সমস্যা মেলাতে পারবে না, কিন্তু দূর থেকে তুমি ভাববে সব ও মনে হয় খুব ভালো আছে, আমি খারাপ আছি। কিন্তু তাই নয়, সবাই দেখবে সমস্যায় আছে। সে হয়তো তোমাকে বলে না, সে তোমাকে বলতে চায় না। তো আজকে শুরু করলাম আমার সকালের রান্না দিয়ে। সকালবেলা ঘুম ভেঙে, তোমরা কে কী করো জানিও, আমি ঘুম ভেঙেই রান্না করতে আসি। জানো তো, যেহেতু অনেক রাত পর্যন্ত সেলাই করি, তো ঘুম ভাঙতে একটু লেট হয়ে যায়। আমার একটা দিদি আছে, দিদি সবটা করে দেয়। আমি মোটামুটি চোখ খুলেই রান্না করতে আসি। চোখ খুলেই প্রথমে মেয়ের টিফিনটা সারলাম, মেয়ে স্কুলে যাবে। তারপর আমার শাশুড়ি মা কিছু রান্না করে রাখে, কিছুটা আমি করি। তো শাশুড়ি মা যতটা করে রেখে গেছে, বাদবাকিটা আমি করেছি। করে গিয়েছি চান করে পুজো দিতে। আর আমার এই নিচে একটা ফুল গাছ আছে, যাতে অনেকগুলো ফুল ফোটে, সেটা কাঞ্চন ফুল। তো ওইখান থেকে ফুলটা তুলে নিয়ে আমি নিচে ফুলের জায়গাটা, ফুল তোলার জায়গাটা নিচে রাখি না, উপরে থাকে ঠাকুর ঘরে। তো আমি ঘটিতে করে তুলে নিয়ে উপরে চলে গিয়েছি। তো আমি ছোটোবেলা থেকে আমার খুব শখ ফুল গাছ লাগানোর, আমার খুব ভালো লাগে। আমার ছোটোবেলার একটা কথা খুব মনে পড়ে। আমি জানো তো, ফুল তুলেছিলাম একজনের গাছ থেকে, সে আমার হাত থেকে ফুল নিয়ে নিয়েছিল। তারপর থেকে আমি শুধু ফুল গাছ লাগাই। আমার বাগানে সবথেকে বেশি দেখতে পাবে ফুল গাছ। আমার বাগান বলতে আমার ছাদটাই আমার বাগান। আমি যেটুকু জায়গা পাই গাছ লাগাই। আমার শ্বশুরবাড়ির জায়গা খুবই কম, ছাদে যেটুকু জায়গা আছে ওটুকুতেই আমি গাছ লাগাই। আর এই ফুলটা দেখলে, এটা শীতের ফুল, কিন্তু দানা পড়ে আমি ফুল শুকিয়ে গিয়েছিল, সেইটা আমি ফেলেছিলাম, সেখান থেকেই ওই গাছটা হয়েছে। তো এখানে নীলকণ্ঠ, জানো তো, আমরা ছোটোবেলা দিয়ে বইতে পড়েছি অপরাজিতা, কিন্তু ওটাকে আমরা নীলকণ্ঠ বলতাম, কিন্তু এইটা নীলকণ্ঠ। দেখতে পেলে তোমরা? আর এই কাকগুলো কেন বসে আছে জানো? ওদেরকে আমি খাবার দিই, ওরা আমাকে খুব চেনে। আসলে দেখলেই ভাবে হয়তো খাবার দেবে, তাই বসে থাকে। সারাদিনে যতবার ছাদে আসি ওদেরকে দেখতে পাই, ওরা যেখানে থাকে দূর থেকে দেখে দেখে চলে আসে। এই দেখো, এইটা অপরাজিতা, থোকা অপরাজিতাটা। এই ফুল গাছগুলো সব কেনা, আমার কিনে এনে বসানো, কিন্তু এই জবা গাছটা না। এইটা আমি আমার বাপের বাড়ি ওখানে একটা পিসির বাড়ি থেকে এনে লাগিয়েছিলাম, পঞ্চজবা। আমার এই জবাটা খুব পছন্দ। সব জবাই দেখতে সুন্দর, কিন্তু এই জবাটা আমার মনে হয় একটু বেশি সুন্দর দেখতে। এই ফুলগুলো দেখেছো? এটা শীতকালে কিনে এনেছিলাম গাছগুলো। তো ফুলটা শুকিয়ে গিয়েছিলো, সেই ফুলটা ছড়িয়ে দিয়েছি, আবার গাছ হয়ে গেছে। তো ওই জায়গাটায় জবা গাছের ছায়া পড়ে, তো তার জন্য গাছটা বেঁচে আছে, নইলে পুরো শুকিয়ে যায় গাছটা। ও, জবা গাছটায় বেশ অনেকগুলো করে এখন ফুল দেয়, খুব ভালো লাগে। এখন ফুল তুলতে গেলে আমার খুব আনন্দ হয়। সকালবেলা উঠে যদি রান্না, স্নান, পুজো, এই তিনটে কাজ আমি করে ফেলতে পারি, মনে হয় আমি সব কাজ করে ফেলেছি। সারাদিন বসে মেশিনে কাজ করি, কিন্তু মনে হয় ওটা অত বড় কাজ না, যে রান্না, স্নান, পুজো কমপ্লিট করলে আমার মনে হয় যে আমি এত কাজ করে ফেলেছি। তো সব কমপ্লিট করে মেশিনে বসলে বেশ অনেকক্ষণ টানা কাজ করা যায়। তার জন্য আমি সকালবেলা উঠে চেষ্টা করি সেরে মেশিনে বসার, কিন্তু সব সময় হয় না। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এখন যেহেতু নতুন, অনেক কিছু নতুন করে শিখতে হবে। তো আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।